আসসালামু আলাইকুম। লুৎফা জিরো টু পরিবারের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে কি কি রান্না করি সব আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখি। তা বন্ধুরা, আজকে ইলিশ মাছ দিয়ে কচুর গাঁটি দিয়ে রান্না করব, বটবটি আলু ভাজি করব, আর কলম শাক ভাজি করব। তা দেখতেই থাকুন পুরো পর্বটা। মাছের লবণ হলুদ মেখে নেব, লবণ, হলুদের গুঁড়া মাখাই নেব। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিব। মাছটা আমি হালকা ভেজে নেব। মাছ এক পিঠ হয়ে গেছে, উল্টাই দেব। মাছ আমার হালকা ভাজা হয়ে গেছে, সব তুলে নেব। ফ্রাই প্যানে আর একটু তেল দিয়ে দেব। কচুটা ভেজে নিব। হালকা একটু লবণ, হলুদের গুঁড়ো দিয়ে লাল লাল করে ভেজে নেব। কচুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি নামাই নেব। কচুর তরকারিটা রান্না করে নেব। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, তেজপাতা, জিরা, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, জিরা, কাঁচামরিচ, সব এখন লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, সামান্য একটু পানি দেব। মশলা কষাই নেব। লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা, জিরা, মশলাটা কষাই দেব। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিছে, কচু দিয়ে দিব। কচু দিয়ে সুন্দর করে কষাই নেব। ঢাকনাতে ঢেকে দেব। আরেক চুলায় দিয়ে দেবো এটা। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, জিরা আর তেজপাতা দিয়ে দেবো। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, জিরা, কাঁচামরিচ, লাল লাল করে ভেজে দেবো পেঁয়াজ আর কাঁচামরিচ। চুলায় তরকারিটা লাগিয়ে দেবো। ঢাকনাতে ঢেকে দেবো। তেলে দিয়ে দেবো হলুদের গুঁড়া, লবণ, নেড়ে দেবো। ভাজিটা দিয়ে দেবো, বটবটি আর আলুটা দিয়ে দেবো। নেড়ে দেবো, নেড়ে দিয়ে ঢাকনাতে ঢেকে দেবো। ঢাকনাতে ঢেকে দেবো। ঢাকনাটা তুলে নেব। কচুটা নাড়া দেবো। কচু কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিছে,
এবার পানি দিয়ে দিব। ঢাকনাতে ঢেকে দেব। বলক আসলে মাছটা দিয়ে দিব। তরকারিটা বলকাইছে, মাছ দিয়ে দিব। কচুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে। খুব সুন্দর সিদ্ধ হয়েছে, মমের মতন হয়ে গেছে। ধনে পাতা দিয়ে দিব। নামাই নেব, তরকারিটা হয়ে গেছে। ঢেকে দিলাম, তরকারিটা একটু পরে নেমে নেব। ভাজিটা হয়ে গেছে, আর একটু হইব। ভাজিতে ধনে পাতা দিয়ে দেবো। নেড়ে ঢেকে দেবো। ঢেকে দেবো, আর একটু হইব। শাকটা সেদ্ধ দিলাম। মরিচ, লবণ আর মরিচ দিয়ে শাকটা সেদ্ধ দিলাম। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। শাকটা বাগার দিব। কুচানো পেঁয়াজ আর কুচানো রসুন দিয়ে দিব। লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো শাক। শাক একটু ভাজা ভাজা করে নেব। রান্না শেষ আমার। শাকটা আমার হয়ে গেছে, ভাজা ভাজা হয়েছে, এখন নামাই নেব। তা বন্ধুরা, আমার রান্না শেষ। কচু দিয়ে ইলিশ মাছ, বটবটি আলু ভাজি, কলম শাক ভাজি। রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তা বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।